প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভৌতবিজ্ঞান সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, বিভাগ ক, দাগ নম্বর 1। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টে করে উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো। 1 গুণ 7 সমান 7, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নম্বর 1, বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কোনটি? উত্তর হবে অপশন এ, সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি। পরের প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অবদান প্রায়। উত্তর অপশন ডি, 60%। আমি তোমাদের ভৌত বিজ্ঞান পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই ভৌত বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। নেক্সট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন? উত্তর অপশন বি, 0 হয়। নেক্সট কোশ্চেন নম্বর 4, সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? উত্তর হবে অপশন বি, 8.31 ইন্টু 10⁻7। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপর কোন বর্ণ দেখা যাবে? উত্তর অপশন বি, লাল বর্ণ। নেক্সট কোশ্চেন, গ্যাসের বায়ু ঘনত্ব ডি ও আণবিক ভর এম এর সম্পর্ক হলো? উত্তর অপশন ডি, ডি সমান m/2। নেক্সট কোশ্চেন নম্বর 7, শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের চেয়ে ড্যাশ। উত্তর হবে অপশন এ, বেশি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো? অপশন এ, নীল, অপশন বি, বেগুনি, অপশন সি, লাল, অপশন ডি, কালো। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 9, পিতল, তামা, লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি হয়? উত্তর পিতলের, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির যোজ্যতা হলো? উত্তর হবে অপশন সি, 1। নেক্সট কোশ্চেন, কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? উত্তর অপশন সি, CO2। নেক্সট, উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ? উত্তর অপশন সি, অপসারী হয়। এই 12টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 9টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? উত্তর কঠিন অবস্থায়। পরের প্রশ্ন, বায়োমাস কি? উত্তর জীবিত বা সম্পৃক্ত মৃত উদ্ভিদ ও প্রাণীর জৈব পদার্থকে বায়োমাস বলে। নেক্সট, সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধ পরিবাহী ব্যবহৃত হয়? উত্তর সিলিকন। নেক্সট কোশ্চেন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতির শক্তির কি পরিবর্তন ঘটে? উত্তর হবে কোনো পরিবর্তন ঘটে না। নেক্সট কোশ্চেন, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। উত্তর PV = RT। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? উত্তর 0। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? উত্তর 20 সেমি, কারণ F সমান R/2। পরের প্রশ্ন, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে 10 সেমি, কেননা এর কোনো পরিবর্তন হয় না। তোমরা পরিবর্তন হয় না এটি লিখলেও কারেক্ট উত্তর হবে। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা
কি ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার? উত্তর ইনভারের। নেক্সট কোশ্চেন নম্বর 7, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? উত্তর 3টি। নেক্সট কোশ্চেন, এল আই ও এফ এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? উত্তর এফ অর্থাৎ ফ্লোরিন। নেক্সট কোশ্চেন নম্বর 9, নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? উত্তর 1 জোড়। পরের প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর সমযোজী বন্ধন বর্তমান। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি লেখো, অথবা কয়লা খনির মিথেন সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন, বয়েলের সূত্র অনুসারে পিভি মাইনাস পি লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রের প্রকৃতি কি? অথবা ভূতাপ শক্তি ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? এই ধ্রুবককে সর্বজনীন বলা হয় কেন? অথবা কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় উষ্ণতা ও চাপ উল্লেখ করা হয় কেন? নেক্সট কোশ্চেন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণে চ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করো। ধরে নাও আপতন কোণ সমান আই এবং প্রতিসরণ কোণ আর। পরের প্রশ্ন, ফাঁপা প্রিজমে কি আলোর বিচ্ছুরণ হবে? যুক্তি দাও। নেক্সট কোশ্চেন, গরুর গাড়ির চাকায় লোহার বেড়ি কিভাবে পরানো হয়? অথবা পুরু কাচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন? নেক্সট কোশ্চেন নম্বর 6, পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মের কি পরিবর্তন ঘটে? অথবা MgCl2 যৌগে কিরূপ বন্ধন আছে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, একটি দর্পণ সমতল, অবতল বা উত্তল কোন প্রকৃতির তা কিভাবে বুঝবে? অথবা সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 8, পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মের কি পরিবর্তন ঘটে? নেক্সট কোশ্চেন, এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11 এবং 19। বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এক্স ওয়াই ও জেড মৌল 3টির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 9 ও 12। এদের মধ্যে কোনটি অ্যানায়ন ও কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে? নেক্সট এবং লাস্ট বিভাগ, বিভাগ ঘ, দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, প্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অথবা মিথেন হাইড্রেট সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, কেলভিন বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, অথবা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি বিবৃত করো। নেক্সট কোশ্চেন, 16 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? কে সমান 39, Cl সমান 35.5 এবং O সমান 16। পরের প্রশ্ন, অথবা 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলি চুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়াম উৎপন্ন হবে? যেখানে N সমান 14, H সমান 1। নেক্সট কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং ওয়াই রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। নেক্সট, মানুষের চোখের দৃষ্টির সমস্যাগুলি উল্লেখ করো এবং উহা প্রতিকারের উপায় লেখো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, বায়ু মাধ্যমে অবতল লেন্সের অপসারী ক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভৌতবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও।